পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির মৌমাছি রয়েছে। এদের মধ্যে মধু মৌমাছি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পরাগায়িত পতঙ্গ। এরা পৃথিবীর প্রায় 90% ফসলের 100টি প্রজাতির মধ্যে 70টি প্রজাতির পরাগায়িত করে। মৌমাছি প্রতি বছরে সারা পৃথিবীতে প্রায় $30 বিলিয়ন ফসল উৎপাদন করতে সাহায্য করে। হাজার হাজার প্রজাতির মৌমাছির অনন্য নিদর্শন এবং ফুলের পছন্দ। কিছু কিছু মৌমাছি ফুলের সঙ্গে এমনভাবে একত্রিত হয়ে থাকে যে তাদের শরীরের আকার এবং আচরণগুলি পরিবাহিত ফুলগুলির সঙ্গে একে অপরের পরিপূরক। দুঃখের বিষয়, অন্যান্য কীটপতঙ্গগুলির মতো সমস্ত ধরনের মৌমাছিও বিশ্বব্যাপী হ্রাস পাচ্ছে। ভ্রমর এবং নিঃসঙ্গ মৌমাছির বিপুল সংখ্যক বেশিরভাগ স্থানে হ্রাস পেয়েছে, মূলত কীটনাশক, ভেষজনাশক এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। এখন প্রশ্ন হলো, যদি পৃথিবীর সমস্ত মৌমাছি মারা যায় তাহলে কি হবে? পৃথিবীতে মৌমাছি না থাকলে আমরা কোথায় যাব? এই প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, অল ইন বংয়ের নতুন আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। মৌমাছি না থাকলে বাস্তুতন্ত্রের একটি অংশের ক্ষতি হবে। মৌমাছি পরাগায়িত সমস্ত গাছপালা হ্রাস পাবে। সেই গাছগুলো খায় এমন সমস্ত প্রাণীর খাদ্য সংকট দেখা দেবে। খাদ্য শৃঙ্খলের ক্ষতি হবে। পৃথিবী থেকে মৌমাছি উধাও হয়ে গেলে সর্বপ্রথম মধু এবং মোম পৃথিবী থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। মুদিখানা দোকানে সমস্ত খাবারের অর্ধেক অংশ চলে যাবে। এছাড়াও বাদাম, আপেল, অ্যাভোকাডো, কাজু, ব্লুবেরি, আঙুর, স্ট্রবেরি, আখরোট, তরমুজ এবং সবচেয়ে বেশি ক্ষতি হবে কফির। দুগ্ধজাতীয় পণ্য অদৃশ্য হয়ে যাবে। মৌমাছির পরাগায়িত গাছপালা শুধুমাত্র যে মানুষ খায় এমন নয়, আরেকটি বড় গ্রাহক হলো গরু। তাদের প্রতিদিন প্রায় 100 পাউন্ড খাবারের প্রয়োজন হয়। তাদের খাবারের বেশিরভাগটাই আলফালফা খড়ের মতো, যা মৌমাছিদের মাধ্যমে পরাগায়িত প্রয়োজন। আলফালফা না থাকলে দুগ্ধগাভীর জন্য পর্যাপ্ত খাবার থাকবে না। এর অর্থ দুধ, দই, ছানা, মাখন, ঘি এবং পনিরের মতো জিনিসগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। মৌমাছিবিহীন পৃথিবীতে তুলার উৎপাদন হ্রাস পাবে, যা বস্ত্রশিল্পের প্রধান অংশ। আপনি তুলাবিহীন পৃথিবী কল্পনা করতে পারেন? এই মুহূর্তে আপনি সুতি থেকে তৈরি এমন পোশাক পরে রয়েছেন যাতে অন্তত একটি হলেও তুলো রয়েছে। আপনি হয়তো ভাবছেন, মৌমাছিবিহীন পৃথিবীতে প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল উৎপাদন হবে না ঠিকই, কিন্তু খাদ্যের অভাব হবে না, কারণ এখন কৃত্রিম উপায়ে পরাগায়িত করা সম্ভব। কিন্তু এতে পণ্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পাবে। মৌমাছি না থাকলে সারা বিশ্বের অর্থনীতির ব্যাপক ক্ষতি হবে। উদাহরণ হিসেবে বলা যায়, আমেরিকা তুলা উৎপাদনে পৃথিবীতে 3য় স্থান অধিকার করে। তুলা শিল্প থেকে প্রতি বছরে $21 বিলিয়ন আসে এবং এই শিল্পে প্রায় 1,25,000 কর্মী রয়েছে। এরা সকলে বেকার হয়ে যাবে। দুগ্ধ শিল্প অদৃশ্য হয়ে যাবে। দুগ্ধ শিল্প থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছরে $43.4 বিলিয়ন আয় হয়। বিশ্বজুড়ে অন্যান্য অর্থনীতিও বিধ্বস্ত হবে। ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়ার মতো উন্নয়নশীল দেশগুলি, যারা চা ও কফি রপ্তানির ওপর নির্ভরশীল, তাদের কি হবে? মৌমাছি না থাকলে আমাদের বর্তমান জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখা খুবই কঠিন হবে, যা এখনও বাড়ছে। খাদ্যের সহজলভ্যতা হ্রাস পাবে এবং ব্যয় বাড়বে। এর অর্থ জনসংখ্যা বেশি, খাদ্যের উৎপাদন কম। তবে আশা করা যায় মানবজাতি মৌমাছিদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে সক্ষম হবে। এখন প্রশ্ন হলো, আপনি কি সত্যি ওয়াইন, পনির, আইসক্রিম এবং কফি ছাড়া একটি পৃথিবীতে থাকতে চান? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। আর আমার অল ইন বং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে দেবেন এই ধরনের আরও নতুন নতুন বিষয়ে জানতে। আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।